এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর, আমি যদি বলি ডক্টর ইউনূস ক্ষমতা দখলের পর তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন তার চেয়ে সবচেয়ে বিতর্কিত কর্মকাণ্ড হলো মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিভিন্ন নাম পরিবর্তন। আওয়ামী লীগ সংশ্লিষ্ট নাম পরিবর্তনে আমাদের কোনো আপত্তি নেই, এবং আওয়ামী লীগ জোর করে অনেক জায়গায় নাম বসিয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। অনেক জায়গায় যেখানে নাম না দিলেও হতো, এবং জিয়া পরিবার সংশ্লিষ্ট অনেক নাম টাম পরিবর্তন করেছিল, সেগুলো নিয়ে কোনো কথা নেই। কিন্তু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ঐতিহাসিক মানুষদের নাম পরিবর্তন, সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে তাজউদ্দিন আহমেদ কলেজের নাম পরিবর্তন করতে গিয়ে। পরে বাধ্য হয়েছে সমালোচনার মুখে সেটা আবার সেই সিদ্ধান্ত বাতিল করতে। কিন্তু একে 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 সারা দেশে ইভেন সেনাবাহিনী সংক্রান্ত যেসব জায়গায় বঙ্গবন্ধুর নাম ছিল, তার পরিবারের সদস্যদের শহীদ যারা যারা মারা গেছেন বা 75 15 আগস্ট মারা গেছেন, তাদের নামধামও পরিবর্তন করা হয়েছিল। এবং এগুলো কেউ কোনো প্রতিবাদ করতো না, প্রতিবাদ করার কোনো জায়গাও ছিল না। যে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে লাগতে গিয়ে কেন মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট মানুষজনের নামধাম বাতিল করছেন, এটা কেউ প্রশ্ন তুলতে পারতো না। এবার একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, আমি মূল আলোচনায় যাব। কিভাবে এখন নাম বাতিল থেকে শুরু করে নাম কাটা থেকে শুরু করে এখন পা কাটায় গেছে, সেই জায়গায় যাব। তার আগে ওই যে বললাম যে থেমে থাকে না কোনো কিছুই, যে কতদিন করবেন, একটা সময় মানুষ এসে কথাই বলবে। জাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের দাবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বিপ্লব এবং আন্দোলনের একটা অন্যরকম সূতিকাগার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমরা দেখেছি কাছে থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যায় অবিচারের বিরুদ্ধে যে কোনো সময়, যে কোনো সরকারের সময় উচ্চকণ্ঠ একটা বিশ্ববিদ্যালয়। খবরটা এরকম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একাংশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট দীর্ঘ পুরানো তাদের কর্মকাণ্ড। আজকে আমরা জাহাঙ্গীরনগর থেকে বের হয়েছি প্রায় 25 বছর, এবং তারও আগে থেকে এই সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার এবং জাহাঙ্গীরনগরের সাংস্কৃতিক চর্চা বাংলাদেশের যে কোনো আন্দোলন বিপ্লবে একটা অন্যতম উৎসাহের জায়গা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর মঙ্গলবার দেয়া এক স্মারকলিপিতে এই প্রস্তাব দেয় সংগঠনটি। উপাচার্য কামরুল আহসান বলেছেন তিনি স্মারকলিপিটি পেয়েছেন। স্মারকলিপিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের নাম পুনর্বহালের দাবি জানিয়ে বলা হয়, 1971 মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন একই মুক্তির বোধ থেকে উৎসারিত। 71 ও 24 প্রতিদ্বন্দ্বী নয় এবং একই মুক্তির রোধের পরিচায়ক। তাই বঙ্গবন্ধুর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির, যার নেতৃত্বে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছে, তাকে অস্বীকার করে 71 ও 24কে প্রতিদ্বন্দ্বী অবস্থানে দাঁড় করানোর অপচেষ্টা, যা প্রকৃতপক্ষে স্বৈরাচারী রেজিমেরই মনোবৃত্তি, এই অপচেষ্টা পতিত স্বৈরাচারের পক্ষে যাবে। খেয়াল করেন, বলা হচ্ছে আমরা সর্বকালের মুক্তির বোধের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি না। 71-এর স্বাধীনতা যুদ্ধ, 24-এর জুলাই গণঅভ্যুত্থান এবং মুক্তিগামীর বোধের প্রতি সম্মান জানিয়ে আমাদের এই প্রস্তাবনা। তাই জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের নাম পুনর্বহালের প্রস্তাব ব্যক্ত করেন। আচ্ছা, এমন তো না যে বঙ্গবন্ধু রিটায়ার্ড, তিনি শেখ হাসিনাকে তার কন্যাকে বুদ্ধিশুদ্ধি দিয়েছেন, নাকি বলবে যে মৃত বঙ্গবন্ধু শেখ হাসিনার পরিচালনা করেছে। বঙ্গবন্ধু স্পিরিট বলে আজকে এই ডক্টর ইউনূসের সরকার এসেছে। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিল বলে আজকে বিএনপি আছে, জামাতে ইসলামী আছে। বঙ্গবন্ধু জামাতে ইসলামীকে মাফ করেছিলেন বলেই জামাতে ইসলামী এখন রাজনীতি করছে। ওই যে ধোয়া তোলা হয়, সব দল নিষিদ্ধ করা হয়েছিল, বঙ্গবন্ধু কয়জনকে ফাঁসির জায়গা থেকে এবং বিচার থেকে ক্ষমা করেছিলেন, এটা কি ভুলে গেছে? আচ্ছা, ভুলে যায়নি। এখন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে হবে, এই বুদ্ধিটা এই সরকারকে দিয়েছে, অথবা এই সরকারের ভেতর থেকে জাগ্রত হয়েছে, যেটা খুবই খুবই উদ্বেগজনক ছিল। সেটার প্রতিবাদ হওয়া শুরু হয়েছে। আমরা যে জায়গাটায় যাব, বঙ্গবন্ধুর যে নাম মুছে ফেলার পেছনে যে ইন্টেনশনটা, সেই ইন্টেনশনটা কোথায় কাজ করে জানেন? এক সময়ে এই আওয়ামী লীগ সরকার বিদায়ের পর, এবার ছাত্রলীগ ধরো, যুবলীগ ধরো, স্বেচ্ছাসেবক লীগ ধরো, আওয়ামী লীগ সব সাফা করো, মানে নামটা গায়ে লাগানো গন্ধ থাকলেই এরা সব অমানুষ শ্রেণীর, এদেরকে ধরে ধরে জেলে ভরো। তারপরে জেলে ভরা শেষ, এবার হচ্ছে বাড়ি জ্বালাও, এবার হচ্ছে হাত পা ভাঙো। এরকম একটা ঘটনা আমাদের সামনে এসছে। দেখেন, জেলখানায় আওয়ামী লীগের কত লোক মারা গেছে। বগুড়ার এক জেলে 1 মাসে 4 জন মারা গেছে। আর পথে ঘাটে নানান জায়গায় পড়ে থাকে লাশ, মরদেহ পড়ে থাকে। এগুলো সমানের রিপোর্ট আপনারা দেখেছেন। এই খবরটা মানুষের মধ্যে এবং সোশ্যাল মিডিয়ায় কতটা নাড়া দিয়েছে যে তুচ্ছ ঘটনার জেরে ছেলের পা কেটে নেওয়ার নির্মম ঘটনায় বিচারের দাবিতে কাটা পা হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এক অসহায় বাবা। হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে শেরপুরের নকলা উপজেলায়। গুরুতর আহত স্কুল ছাত্র মোহাম্মদ শাকিল মিয়া, 18 বছর মাত্র বয়স। বাবা মোহাম্মদ আমির হোসেন কাটা পা হাতে নিয়ে নকলা সেনা ক্যাম্প, থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিচার দাবি করেন।
ছেলের কাটা পা হাতে নিয়ে সেনা ক্যাম্পে যাচ্ছে, ডিসি অফিস যাচ্ছে, ইউনো অফিসে যাচ্ছে এক বাবা। তার ভেতরে কি কাজ করছিল? আপনি বাবা, আমি বাবা। এর আগে গত 15 জুন সন্ধ্যায় নকলা উপজেলার গণপন্দি ইউনিয়নের বারুইকান্দি দক্ষিণপাড়া গ্রামে নবম শ্রেণীর ছাত্র শাকিলের উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় দা দিয়ে তার বাঁ পা ও হাত কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে শাকিলের বাঁ পা হাঁটু থেকে কেটে ফেলা হয়। শাকিলের বাবা বলছেন, ঘটনার পরদিন আদমপুর গ্রামের লালু বাদশার ছেলে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে 3-4 জনকে অজ্ঞাত আসামি করে নকলা থানায় একটি মামলা দায়ের করা হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। বোঝেন আইনের শাসন কোথায় আছে। স্থানীয় সূত্র বলছে, সপ্তাহখানেক আগে এক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও পরে শাকিলকে আক্রমণ করা হয়। শাকিলের স্বজনরা বলছেন, হামলার সময় শাকিল বাইরে বেরিয়েছিল, অর্থাৎ হাবিবুল অন্যরা এসে দা দিয়ে তার উপর হামলা চালায়। তার ডাক চিৎকারে পুলিশ বলছে ওই ঘটনায় থানা মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। এইসব অভিযানের কথা অতীতকালেই শুনি। বিভিন্ন পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় এসছে শাকিলের রাজনৈতিক পরিচয় সম্পর্কে। এটা একটা ঘটনা তুলে ধরে আপনাদের সামনে বললাম। ওই যে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা, এইসব যখন একটা মবের মাধ্যমে, এটাও একটা রকম মব, এবং মবের মাধ্যমে এগুলো করা হয়, এগুলোর ধারাবাহিকতাই যে আপনি বিপক্ষের বা আপনার মতের বিরুদ্ধের মানুষ যেই হোক, তার বাবা আপনার কাটা পা হাতে নিয়ে থানায় থানায় ঘুরবে, আর আসামিরাও দেদারছে আরামসে ঘুরে বেড়াবে। এই যদি চলতে থাকে তাহলে আগামী ভবিষ্যতে আর কি কি দেখার অপেক্ষা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।